করতে হবে। তিনজন ব্যক্তি থেকে আপনি বায়াত নিতে হবে, না হয় আপনার মস্তক টিকায় রাখতে পারবেন না। ইয়াজিদ কয় কার থেকে? ইমাম হোসেন থেকে বায়াত তলব করেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের থেকে আপনি বায়াত তলব করেন। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে আপনি বায়াত তলব করেন। এই তিনজন যদি আপনার হাতে বায়াত গ্রহণ করে, তাহলে আপনি সারা পৃথিবী জয় করতে পারবেন। উনি আর দেরি করলেন না, উনি বাজার মদিনার গভর্নরের কাছে খবর পাঠাইলো। ডাক দিয়া কয়, যাও যাও মদিনার গভর্নর কি বলে দাও ইমাম হোসেনকে চিঠি দিতে, যাতে করে আমার কাছে বায়াত গ্রহণ করে। হযরত আমির মুয়াবিয়া দুনিয়া থেকে চলে গেছে, এই খবরটা এখনো কারো কানে পৌঁছায় নাই। এই দিক দিয়ে বাজান মদিনার গভর্নর ইমাম হোসেনের কাছে চিঠি পাঠিয়ে দিলেন, ডাক দেখ আপনি তাড়াতাড়ি আসেন আমার গভর্নর হাউসে। ইমাম হোসেন আর দেরি করলেন না, উনি গভর্নর হাউসের মধ্যে চলে গেলেন। যাওয়ার পর ডাক দেখ, হুজুর গো, আপনি কেন আমাকে তলব করলেন? কথাগুলো বাজার তাফসীর ইবনে কাসিরের মধ্যে আপনারা পেয়ে যাবেন। শুধু তাই নয়, বেদায়ান হ্যাঁ কিতাবের মধ্যে পেয়ে যাবেন। বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, শামে কারবালার মধ্যেও পেয়ে যাবেন। এবার ইমাম হোসেন কয়, ও মদিনার গভর্নর কি হয়েছে, আমাকে কেন সময় তলব করলেন? ডাক দিয়া কয়, হোসেন রে, হযরত আমির মুয়াবিয়া তো দুনিয়া থেকে চলে গেছে, এখন তো ইয়াজিদ মসনদ দখল করেছে। ইয়াজিদ বলেছে তোমাকে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করার জন্য। ডাক দিয়া কয়, হুজুর আমি গোপনে ইমান বিক্রি করি না, জোরে কোন মারহাবা। আমি গোপনে ইমান বিক্রি করব না, আমি ভেবে দেখি কি করা যায়। উনি বাজার শর্টকাট সেখান থেকে বেরিয়ে গেলেন। এবার গভর্নর হাউসের এক খাদেম কয়, আপনি এক্ষুনি ইমাম হুসাইনকে কতল করুন। আপনি যদি কতল না করেন, ইমাম হোসেন তো আপনার থেকে ছুটে যাবে, তাড়াতাড়ি যান আপনি কতল করে ফেলেন। এবার দেখেন বাজান মদিনার গভর্নর কয়, তোমার কত বড় সাহস, তুমি আহলে বায়াতকে বলছো কতল করার জন্য। জোরে কোন মারহাবা। যাদের হাতে রয়েছে জান্নাত, যিনি জান্নাতের যুবকদের সরদার, যারা জান্নাতের যুবকদের সরদার, তুমি বলতেছো তাকে কতল করার জন্য। আমি তো আমার আখিরাত বরবাদ করতে পারি না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বাজান গভর্নর হাউস থেকে বেরিয়ে গেলেন। বেরোনোর পরে ইমাম হোসেন সরাসরি নবীর রওজা মুবারকে চলে গেলেন। ডাক দিয়া কই, নবীজি আমার, দুর্গত মারহাবা। ও মায়ার নবীজি, ও নানাজি, ইয়াজিদ তো মস্তক দখল করেছে। নবী গো, আমি তো আমার ইমান বিক্রি করতে পারি না। ও নানা, আমি তো আপনার ইসলামকে ধ্বংস করতে দিব না। নানা গো, আপনি আমারে বিদায় দেন, আমি মদিনা শরীফ ছেড়ে চলে যাব। উনি বাজার আমার নবীর রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছেন। কাঁদতে 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 ইমাম হোসেন ঘুমায়া গেলেন। নবী ডাক দিয়া কয়, হোসেন রে, কাঁদিস না, আমি নানা তোর জন্য হাউজে কাউসার নিয়ে বসে আছি। আর জোরে কইতে না মারহাবা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বাজান ঘুমটা ভেঙে গেল। উনি আর দেরি করলেন না, উনি চলে গেলেন আম্মা ফাতেমার রওজার কাছে, ওনার মায়ের রওজার কাছে চলে গেলেন। যাওয়ার পরে সেখানেও কান্না করে, ডাক দেয়া কয়, মা গো মা, তুমি আমাকে বিদায় দাও, আমি মদিনা শরীফ ছেড়ে চলে যাব। এই মদিনার মধ্যে ইয়াজিদ মসনদ দখল করেছে। যে ইয়াজিদ হলো বাদাম যে লম্পট, যে ইয়াজিদ মসজিদ নববীতে বাদাম গাদা দিয়া প্রস্রাব করাইছে। যেরকম নাউজুবিল্লাহ। ইয়াজিদ এত খারাপ ছিল, জালেম ইয়াজিদ, নিষ্ঠুর ইয়াজিদ, যার প্ররোচনায় ইমাম হোসেনকে শহীদ করা হয়েছে। তার হাত তুলে কর ঠিক না বেঠে? আমাদের দেশের মধ্যে কিছু মানুষ ইয়াজিদকে রহমতুল্লাহি আলাইহি বলে। আর জোরে কোন নাউজুবিল্লাহ। তো যারা কয় তাহলে বোঝা গেল এরা হোসাইনি না, এরা হলো ইয়াজিদি মুসলমান। কথা ঠিক কিনা? যদি হোসাইনি মুসলমান হতো, ইয়াজিদের প্রতি প্রেম প্রীতি দেখাইতো না। কথা কোন ঠিক কিনা? এখন দেখেন ইমাম হোসেন আম্মা ফাতেমার কাছে চলে গেলেন। কোন মা? ফাতেমা। ওরে এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুলে মাগো, এক নাম তোমার
তেমা আর কে নাম বোতলে তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো। আহলে বায়াতের ভালোবাসেন সবাই একটু হাত তুলে এখন দেখবেন হাসরের ময়দানে এই আহলে বায়াতের প্রেমিকরাই জান্নাত যাবে। কথা ঠিক কি না? হাত তুলে এখন এক নাম তোমার ফাতেমা আর কে নাম বোতলে মাগো এক নাম তোমার আর কে নাম বোতলে তুমি আওলাদে রাসূল মাগো সোলে মাগো আওলাদে রাসূল তুমি। কইও বাবা কইও আপনারা কি কইছে এবার খালি ছিল লাগা কি কইছে এটা মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আমি তো মনে করছি মনে কিতে হইছে মনে হয় তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। কথা কোন ঠিক কি না? তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। তুমি তোমরা সবাই মিলে জান্নাতের ফল মাগো তুমি তোমরা জান্নাতের ফল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো। এখন দেখেন বাজান আমার নবী আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা থেকে বিদায় নিয়ে নিলেন। বাজান রে ইমাম হোসেন বিদায় নিয়ে নিলেন। উনি চলে গেলেন মক্কাতুল মুকাররমায় আহলে বায়াতদেরকে নিয়ে। মক্কাতুল মুকাররমা যাওয়ার পরে সেখানে বড় বড় সাহাবায়ে কেরামরা ছিল। ডাক দিয়া হুসাইন দুরকম মারহাবা হুসাইন হুসাইন আপনি এসেছেন আমরা খুশি হয়ে গেছি। আমরা জেনেছি ইয়াজিদ নাকি মসনদ দখল করে নিয়েছে। আমরা শুনেছি মদিনার মধ্যে আমরা শুনেছি হযরত আমির মুয়াবিয়া দুনিয়া থেকে চলে গেছে। ওনার মসনদ ইয়াজিদ দখল করে নিয়েছে। আমি খুব খুশি হয়েছি আপনি এসেছেন। তখন বাজান আমি কিতাবের মধ্যে পেলাম কুফা থেকে চিঠি আস্তে 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 বাজান কোন কোন রাতে পেয়েছি 400 লাশ পেয়েছি বাজান 1200 চিঠি আসছে। কত 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 1200 চিঠি এসেছে। ডাক দিয়া কই ইমাম হোসেন আপনি কুফার জমিনে চলে আসেন। যদি আপনি কুফার জমিনে না আসেন তাহলে হাসরের ময়দানে আমরা আপনার নানাজির কাছে বলবো ইমাম হোসেনকে বলেছিলাম কুফার জমিনে আসার জন্য, কিন্তু ইমাম হোসেন আসে নাই। তখন আমরা বিচার দিব, সেই জন্য আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে ফেলবো। তখন আপনি কি করবেন? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা দেরি করলেন না, উনি নিয়ত করে ফেললেন উনি কুফার দিকে যাবে। এখন দেখেন এবার বড় বড় সাহাবায়ে কেরাম ডাক দেখা হোসেন গো আপনি যায়েন না, আগে একজন প্রতিনিধি আপনি কুফার জমিনে পাঠান। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা চাচাতো ভাই ওনার নাম হলো ইমাম মুসলিম বিন আকিল। ডাক দিয়া কবাই যা ও ভাইজান আপনি এখন কুফার জমিনে যায়েন না, আমি আগে দেখে আসি কুফার অবস্থা কি রকম, দেখি আপনার সাপোর্টার আছে নাকি ইয়াজিদের সাপোর্টার আছে, আমি আগে দেখে আসি। এখন দেখেন ইমাম মুসলিম বিন আকিল যখন রওনা দিবে তখন ওনার দুই পুত্র ইমাম মুহাম্মদ ইব্রাহিম ওনার কদমটা ধরে ফেললেন, ওনার পাওটা ধরে ফেললেন, ওনার পাওটা ধইরা তারা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আপনি যেখানে যাবেন আমরাও সেখানে যাব, জুরুকান মারহাবা। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা ইমাম মুহাম্মদ ইব্রাহিমকে নিয়ে বাজার রওনা হয়ে গেছে। যেতে 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 বাজার কুফার জমিনে চলে গেছে। কুফার জমিনে যাওয়ার পরে মুখতার বিন উবাইদা উনিও আহলে বায়াতের প্রেমিক, কুফার জমিনে যখন গেলেন সাথে সাথে 12,000 মুসলমান ইমাম হুসাইনের নামে তার হাতে বায়াত গ্রহণ করছে। কত হাজার? 12,000 মুসলমান বাজারে সাথে সাথে ওনার হাতে বায়াত গ্রহণ করলো। পর্যায়ক্রমে এক সপ্তাহের ভিতর 40,000 মুসলমান ওনার হাতে বায়াত গ্রহণ করেছে।
তো ইমাম মুসলিম বিন আকিল বুঝলেন যে কুফার অবস্থা বড়ই ভালো, এখানে আহলে বায়াতের প্রেমিক আছে, এখানে ইমাম হোসাইনের প্রেমিক আছে। উনি আর দেরি করলেন না, উনি চিঠির মধ্যে লিখে দিলেন, ও ইমাম হোসাইন, আপনি মক্কাতুল মুকাররমা থেকে কুফার জমিনে আসতে পারেন। দেখেন এই কুফার মুসলমান বড়ই বিশ্বাসঘাতক। আছে না আপনার এরকম কথা? দেখবেন প্রথম কয়, হুজুর আমি আপনার লগে আছি, আমার যখন টাকা পায় আপনার লগে নাই। আসেনি আসেনি আসেনি। ইয়া যিনি মুসলমান, দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাজান। আপনারা কি পরিপূর্ণ শুনতে চান? শুনতে চান? সবাই শুনতে চান? স্যার কারা কারা একটু হাত তোলেন তো দেখি বাজান। মাশাআল্লাহ, সুরাকান মারহাবা। সময় কি আসেনি আসেনি? ও সময় আসেনি, আধা ঘন্টা সময় বলি। সুরাকান মারহাবা। আবার সিরিজ দিয়া লোকে মনে লেগে চিন্তা করতেছে এবার কি করবেন না করবেন। ওয়াজ করলে আগে, ওয়াজ না করলে তো আবার সমস্যা। ঠিক কিনা ঠিক কিনা? চলতনি 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 না, জামুগা জামুগা। সকলে একটু হাত তুলে কোন, রহমতে আলম নবী নূরে মোজা সামলেন না, রহমতে মোজা সামে সাহাবীরা হাতরে বাঁধায় ওই নবীজির গামে বলেন, সাহাবীরা হাতরে বাঁধায় ওই নবীজির গামে বলেন, রহমতে আলম নবী নূরে বলেন না, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বালায় ওই নবীজির ঘামে বলেন, সাহাবীরা আতরে বালায় চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারা পারাজি, বলেন যাহার পাগল চন্দ্র সূর্য কারাজি, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, বলেন না আরো সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলেন জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, রহমতে আলম নূরে মুজাসসাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, আমি সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান, যেরকম মারহাবা। দেখেন ইমাম হোসেন কোন জায়গায়? মক্কায়। যেরকম মারহাবা। মনোযোগ না দিলে কিচ্ছু বুঝতেন না, কিচ্ছু বুঝতেন না। ইমাম হোসেন মক্কায়, উনি প্রতিনিধি পাঠাইয়া দিলেন দেখার জন্য কুফার অবস্থা কিরকম। ওনার চাচাতো ভাই ইমাম মুসলিম বিন আকিলকে পাঠাইয়া দিলেন, সেখানে মুখতার বিন উবায়দা, আমি শামে কারবালা থেকে বলছি বাজান, আল্লামা শফিউক নবী নোট করতেছেন, উনি বলতেছি টেনশন না, আপনি আসেন। ইমাম মুসলিম বিন আকিল যখন সেখানে গেলেন, কুফার 40,000 মুসলমান ইমাম হোসাইনের নামে ওনার হাতে বায়াত গ্রহণ করেছেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এবার দেখেন বাজান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবী উনি চিঠি দিয়েছে কেন জানেননি? কুফার অবস্থা বড়ই ভালো, যেহেতু 40,000 মুসলমান ইমাম হুসাইনের পক্ষে শত্রু বেশি কম হলো কোনো সমস্যা নাই, এই জন্য উনি চিঠি লেখা দিলেন। চিঠি চলে যাচ্ছে, এইদিকে বাজান ইয়াজিদ খবর পাইল যে কুফার জমিনে ইমাম হুসাইনের প্রতিনিধি এসে গেছে। উনি আর দেরি করলেন না, উবাইদুল্লাহ বিন জিয়াদকে পাঠায়া দিল। কোন উবাইদুল্লাহ বিন জিয়াদ? যিনি বসরার গভর্নর ছিলেন। যে উবাইদুল্লাহ বিন জিয়াদ আর দেরি করলো না, 500 সৈন্য নিয়ে বেরিয়ে গেল বসরার জমিন থেকে। যখন কাদেসিয়া গেল, ওখানকার একটা জায়গার নাম কাদেসিয়া,
যাকে জংশন বলা হয়, যেখান থেকে মক্কা যাওয়া যায়, যেখান থেকে মদিনা যাওয়া যায়, যেখান থেকে বসরা যাওয়া যায়, যেমন বলে শায়েস্তাগঞ্জের জমিন থেকে যেখান থেকে চুনারগঞ্জ যাওয়া যায়, যেখান থেকে সিলেট যাওয়া যায়, যেখান থেকে বাজার হবিগঞ্জ যাওয়া যায়, যেখান থেকে ঢাকা যাওয়া যায়, ওই দিক দিয়ে ইয়াজিদ বসরার গভর্নরকে বলতেছে তুমি তাড়াতাড়ি যাও, চলে যাও কুফার জমিনে, কুফার গভর্নরকে তুমি নামায়া দাও, তুমি সেখানকার গভর্নর হয়ে যাও। ওবাইদুল্লাহ বিন জিয়াদ আর দেরি করলো না, সে 500 সৈন্য নিয়ে বাজান বেরিয়ে গেল। কাদিসিয়া জমিনে যখন গেল, একটু কুফার জমিন কাছাকাছি, কুফার জমিন, উনি 500 সৈন্য থেকে বাজান 20 জন সৈন্য নিয়ে বাজান গোপন বেশে মুখের মধ্যে কাপড় দিয়া বাজান মাথার উপর কাপড় দিয়া রওনা দিলেন কুফার দিকে। যেতে 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 কুফার গভর্নর হাউসের মধ্যে যখন ঢুকবে, মানুষ তো অপেক্ষা আছে ইমাম হুসাইনের জন্য, মনে করেছে ইমাম হুসাইন আসছে, এই জন্য সমস্ত মানুষ সালাম দিচ্ছে, কিন্তু কই ঘুমটা মৌলবী করে সালামের উত্তর দেয় না। আমাদের দেশের মধ্যে এমন কিছু ঘুমটা মৌলবী আছে যারা আমাদের ঈমান হরণ করে নিচ্ছে, কথা ঠিক কিনা? উবাইদুল্লাহ বিন জিয়াদ মুসলমান, কিন্তু বাজান এমন ভাবে গিয়েছে মুখের মধ্যে কাপড় দিয়ে, ঘুমটা দিয়ে, যাতে করে মানুষ চিনতে না পারে। যখন তাকে মানুষ সালাম দিল, যখন স্বাগতম জানাইলো, কোনো কথা না বলে গভর্নর হাউসের মধ্যে ঢুকে গেল। কুফার গভর্নর হাউসের মধ্যে যায় বলতেছে আপনি আজকে থেকে এখানকার গভর্নর না, এই নেন চিঠিপত্র, দেখেন এখানে ইয়াজিদ বলেছে আমি গভর্নর। তখন লোকটা সরে গেল, উনি আহলে বায়াতের প্রেমিক ছিলেন, নামটা আমার মনে আসছে না বাজান। এবার দেখেন বাজান, উবাইদুল্লাহ বিন জিয়াদ গভর্নর হাউসের উপর উঠে গেল, ডাক দিয়া কয় কুফার মুসলমান, তোমরা যদি ইমাম হুসাইনের ভাই ইমাম মুসলিম বিন আকিলকে আমার কাছে না দাও, আমার কাছে ধরিয়ে না দাও, আমি তোমাদেরকে নির্যাতন করব, জুলুম করব। প্রত্যেকে জবানটা খুলে কর নাউযুবিল্লাহ। আমাদের দেশের মধ্যে কিছু মুসলমান আছে গদির জন্য মানুষকে মারতেও পারে, কথা কথা। উবাইদুল্লাহ বিন জিয়াদ মুসলমান, উনি বলতেছে যদি আপনারা ইমাম মুসলিম বিন আকিলকে, ইমাম হুসাইনের ভাইকে আমার কাছে না ধরিয়ে দেন, আমি আপনাদের ঘরে ঘরে নির্যাতন করবো, জোর করে নাউযুবিল্লাহ। আমি আপনাদের মহিলাদের, স্ত্রীদের আমি জুলুম করব, নির্যাতন করব। কত বড় খারাপ দেখেন ইয়াজিদ বাহিনী, টাকার জন্য ইমান বিক্রি করে দিচ্ছি। আমাদের দেশের মধ্যে কিছু মুসলমান আছে টাকার কাছে ইমান বিক্রি করে দেয়, তার হাত তুলে কোন ঠিক না বেঠে। এখন দেখেন বাজান, কুফার মুসলমান কত বড় বিশ্বাসঘাতক, কত বড় মুনাফিক। যেই ইমাম হুসাইনকে চিঠি দিয়ে ইমাম মুসলিম বিন আকিলকে কুফার জমিনে আনলো, এখন তারা বলতেছে ও ইমাম মুসলিম বিন আকিল আপনি এখান থেকে চলে যান। হায় হায়, ইমাম মুসলিম বিন আকিল তো আশ্চর্য হয়ে গেল। মুখতার বিন উবাইদা কয় আমি আপনাকে ভালোবাসি, আমি আহলে বায়াতকেও ভালোবাসি, আপনি এখান থেকে অবস্থান পরিবর্তন করেন, না হয় কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা আপনাকে ধরে ফেলবে। ইমাম মুসলিম বিন আকিল দেরি করলেন না, উনি ওনার দুই পুত্র ইমাম মুহাম্মদ ইব্রাহিমকে নিয়ে যেতে 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 কাজী আসাদের ঘরের মধ্যে চলে গেলেন, কাজী সুরাইহের ঘরের মধ্যে চলে গেলেন। কুফার জমিনে এমন একজন জাস্টিস ছিলেন, তার নাম হলো কাজী সুরাইহ, আমি কিতাবের মধ্যে পেয়ে গেলাম। উনি ওনার কাছে যায় কয় হুজুর গো, আমি তো আহলে বায়াতের একজন সদস্য, আমি তো ওনাদের রাসূল, আজকে তো কুফার মুসলমানরা বিশ্বাসঘাতকতা করছি। যে 40,000 মুসলমান ইমাম হুসাইনের নামে বায়াত গ্রহণ করছে, তারা আজকে বিশ্বাসঘাতকতা করছে, মুনাফিকি করছে, তারা আজকে উবাইদুল্লাহ বিন জিয়াদের সঙ্গ দিচ্ছে। আমি তো আমার ভাইকে চিঠি পাঠিয়ে দিয়েছি, আমি তো আমার ইমাম হোসেনকে চিঠি পাঠিয়ে দিয়েছি, কুফার অবস্থা তো বড়ই ভালো, এখন তো তারা মুনাফিকি করছে, আমি আমার ভাইকে কেমনে বারণ করব? উনি টেনশনে পড়ে গেলেন। কাজী সুরাইহ ডাক দেয়া কয় হুজুর গো, আপনি আমার ঘরে থাকবেন, আপনি আমার ঘরে থাকলে যদি আমার মরণ হয় আমি মরে যাব, আমার যদি নির্যাতন হয় আমি নির্যাতিত হব, আমার উপর জুলুম হলে আমি জুলুম সহ্য করব। কেন সহ্য করবেন? জানেননি আমি আহলে বায়াতকে ভালোবাসি। প্রত্যেকে জবানটা করে মারহাবা।
কাজী শুরাইয়া দেরি করলেন না, ইমাম মুসলিম বিন আকিলকে জায়গা দিলেন। জায়গা দেওয়ার পরে বলতেছে, একদিন যখন অতিবাহিত হয়ে গেল, উনি বলতেছে আপনি আমার দুই পুত্রকে কষ্ট করে মদিনার পথে পৌঁছায়া দিবেন, যদি আমি বাঁচি আমার সন্তানদের সাথে দেখা হবে। ইমাম মোহাম্মদ ইব্রাহিমকে বাজার কাজী শুরাইয়ার ঘরের মধ্যে রেখে গেলেন। উনি হানি বিন উরওয়ার ঘরের মধ্যে চলে গেলেন। কুফার জমিনে হানি বিন উরওয়া উনিও আহলে বায়াতের প্রেমী। মারহাবা। ঘাটে ঘাটে সুন্নি আছে না নাই? আরো জোরে। গ্রামে আছে না নাই? দর্শক যদি তারা তাকে একজন তো নবী প্রেমিক আছে, কথা ঠিক কিনা? এবার দেখেন, যদি আপনার মনোযোগ দেন তো সম্পূর্ণ বুঝবেন, আর মনোযোগ না দিলে নামগুলো মনে থাকবে না। মারহাবা। আমরা তো বাজান আপনারা বিষয় দিচ্ছেন, আমরা পড়ে আসছি যাতে করে আপনাদেরকে শোনাতে পারি, হকটা পরিপূর্ণ করতে পারি। শুনতে রাজি আছেন তো নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। সবাই একটু মহব্বত একটা নাত রাসূল পড়ি। ও আমার নবী গো, তুমি প্রেম শেখায়া কোথায় লোকাইলা, বলেন ও মায়ার নবী, তুমি প্রেম শেখায়া কোথায় লোকাইলা, আমরা কেমনে যাব মদিনাতে, নবীকে মদিনাতে নবী স্বপ্নে এসে বলো না, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, বলেন ও মায়ার নবী, তুমি প্রেম শিখায়া কোথায়। এখন দেখেন বাজান, ইমাম মুসলিম বিন আকিল হানি বিন উরওয়ার ঘরের মধ্যে চলে গেলেন। উনি আহলে বায়াতের প্রেমিক। হুজুর টেনশন করিয়েন না, আমি এই খবরটা লিক করব না, আপনি আমার ঘরের মধ্যে গোপনে থাকতে পারবেন। এইদিকে ওনার দুইটা সন্তান বাজান কুফার কাজের ঘরের মধ্যে রেখে আসলেন। উনি বলে গিয়েছে আপনারা যেইভাবে হোক আমার দুই সন্তানকে মদিনা পৌঁছাই দিবেন। হঠাৎ করে শোনা গেছে একটা লোক, যেই লোক বাজান কুফার জামে মসজিদে এসেছে, উনি নাকি মুসলিম বিন আকিলকে খোঁজে। অথচ বাজান এটা হলো ওবায়দুল্লাহ বিন জিয়াদের গুপ্তচর। ডাক দেয়া, ওবায়দুল্লাহ বিন জিয়াদ, আপনি যেহেতু ইমাম মুসলিম বিন আকিলকে পাচ্ছেন না, আপনি আমাকে 3000 দিরহাম দেন। তখন ওবায়দুল্লাহ বিন জিয়াদ বাজান, তার নাম হলো মাকল, তার নাম হলো মাকল বাজান, ওবায়দুল্লাহ বিন জিয়াদের খাদেমের নাম হলো মাকল। সে 3000 দিরহাম নিয়া কুফার জামে মসজিদের মধ্যে চলে গেছে। নামাজ পড়ছে, কিছু নামাজি আছে মুনাফিক নামাজি, তার হাত তুলে কোন ঠিক না বেঠে। দেখেন ওই মাকল হলো মুনাফিক। ওই মুনাফিক যখন নামাজ শেষ করে ফেলেছে, হঠাৎ করে দেখে একটা লোক বসে বসে দুরূদ শরীফ পড়ে। উনি বুঝে গেলেন এই লোকটা আহলে বায়াতের প্রেমিক। ডাক দিয়া কয়, হুজুর আমি সিরিয়া থেকে আইছি। নাউজুবিল্লাহ করেন। কত বড় মিথ্যুক, কত বড় মিথ্যাবাদী। ডাক দিয়া কয়, হুজুর গো আমি সিরিয়া থেকে আসছি, আপনি কি কইতে পারবেন নি মুসলিম বিন আকিল কোন জায়গায় আছে? তুমি কে? আমি মুসলিম বিন আকিলের প্রেমিক, আমি ওনাকে কিছু হাদিয়া দেওয়ার জন্য আসছি। উনি কোন ঘরের মধ্যে আছে আপনি কি একটু বলতে পারবেন নি? আরে নবী প্রেমিকরা তো সরল। উনি সরল মনে বললেন উনি হানি বিন উরওয়ার ঘরের মধ্যে আছে। মাকল খুশি হয়ে গেছে। মাকল আর দেরি করলো না, হানি বিন উরওয়ার ঘরের মধ্যে চলে গেল। যখন গেল, আপনি কি? আমি সিরিয়া থেকে আসছি, একজন মুসাফির। কেন আসছেন? আমি শুনেছি নবীর আওলাদ রাসূল ইমাম মুসলিম বিন আকিল নাকি আপনার ঘরের মধ্যে আছে। কেন আসছেন? আমাকে হাদিয়া দেওয়ার জন্য আসছি। এখন দেখেন কত বড় মুনাফিক। সারা রাত ইমাম মুসলিম বিন আকিল খেদমত করেছে। সকালবেলা যখন ফজরের আযান হয়েছে, ওই মুনাফিক ওবায়দুল্লাহ বিন জিয়াদের বাড়িতে চলে গেছে। আর যখন নাউজুবিল্লাহ, এই মা কোন ডাক দিয়া কয়, হুজুর গো আমি তো ইমাম মুসলিম বিন আকিলকে পেয়েছি। কি বলো? আমি ইমাম মুসলিম বিন আকিলকে পেয়ে গেছি। কোথায় আছে? আপনার বন্ধু হানি বিন উরওয়ার ঘরে।
যিনি কুফার জমিনের বড় মুরব্বী, ও কি বলো, উনি তো আমার বন্ধু, উনি কেন এতদিন বললো না? ও সৈন্য দল, তোমরা চলে যাও, হানি বিন উরওয়াকে ধরে আনো। ইমাম মুসলিম বিন আকিল জানতে পেরে গেছেন, উনি তখন সেখান থেকে বেরিয়ে গেছেন। সৈন্য দল দিয়ে হানি বিন উরওয়াকে যখন ধরে ফেললো, তখন কুফার সমস্ত মুসলমান বেরিয়ে গেলেন। সমস্ত মুসলমান তার গভর্নর হাউসকে ঘেরাও করে ফেললেন। ডাক ডাক উবাইদুল্লাহ বিন জিয়াদ, তোমরা আমাদের মুরব্বীকে ছেড়ে দাও, না হয় তোমাদেরকে আমরা কতল করব। তখন দেখেন উবাইদুল্লাহ বিন জিয়াদ কত চালাক, আরো যারা নেতা আছে, কুফার নেতা সর্দার, সবাইকে ধরে ফেললো। তোমরা যদি ইমাম মুসলিম বিন আকিলকে না দাও, তোমাদের সর্দারকে আমরা কতল করব। দেখেন তারা কত বড় বিশ্বাসঘাতক, কত বড় মুনাফিক জালেম। উবাইদুল্লাহ বিন জিয়াদ ডাক কয়, ও কুফার মুসলমান, তোমরা এখান থেকে চলে যাও। হানি বিন উরওয়াকে ছেড়ে দিল। সমস্ত মানুষ ইমাম মুসলিম বিন আকিলকে এখন জায়গা দেয় না। উনি ঘরের দুয়ারে যায়, সবার ঘরের দরজা বন্ধ করে দেয়। তখন আসরের নামাজ, ওনার পিছনে 500 মুসলমান কুফার মসজিদে আসরের নামাজ জামাতে শহীদ আদায় করে। উনি যখন সালাম ফিরান, একটা মানুষ ওনার সাথে নাই, ওনাকে এখন কেউ সাহায্য করে না। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে উনি কুফার গলিতে গলিতে ঘুরতেছে বাজান। হঠাৎ করে ওনার তৃষ্ণা লেগে গিয়েছে। উনি দেখতেছে, দূর থেকে দেখলেন একটা ঘরের মধ্যে বাতি জ্বলে, আগুন জ্বলে। উনি সেখানে চলে গেলেন। দেখতেছে একটা মা, বৃদ্ধ মহিলা বসা। ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, আমি মুসাফির, আমাকে একটু পানি দিতে পারবেন নি মা? আমি সারাদিন কিছু খেতে পারি নাই। ইমাম মুসলিম বিন আকিল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ডাক দিয়া কয়, মা গো মা, আপনি কি আমাকে